আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কোনো কিছুতে মানবি না, নে আয়, তোর ইচ্ছা পূরণ কর আর এই ভিডিওটা ডিলিট কর। আসি। আসি কেন? শোনো না, আজকে না তেমন একটা মজা কিন্তু পাইনি আমি। তুমি না আজকে কেমন কেমন জানি অনেক দুর্বল। আজকে শুধু শরীরটা খারাপ শোনা। ঠিক আছে, কথা দিচ্ছি কালকে এটা পুষিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আর এত দুর্বল হয়েছে কেন? ভালো করে খাওয়া দাওয়া করো। দেখতে কালকে খাওয়াবে তাহলে আমরা ঠিক হয়ে যাবো। আচ্ছা কালকে তোমাকে প্রোটিন শেক খাওয়াবো, যাও তাহলে। হুম, আচ্ছা হয়েছে, এখন যাও। ঠিক আছে। Okay. হাই, কি রে? তুই আমার মুখোমুখি এভাবে দাঁড়াইছিস কেন? সর, যেতে দে আমাকে। কিছু বলার আছে আমার। কি বলবি বল? এখানে নাই, রুমে চলো। আচ্ছা চল দেখি তুই কি বলবি এমন। বসুন। বসলাম তো, কি হয়েছে? এমন কি কথা তুই ওখানে বলতে পারলি না, এখানে আসা লাগলো? দেখুন, বল। আমি কিন্তু একটা জিনিস বেশ কয়েকদিন ধরে খেয়াল করতেছি। আপনার ছেলেটা আপনার কি হয়? কোন ছেলে? এই যে রোজ রোজ আসে আপনার কাছে। ও, ও তো আমার ফ্রেন্ড হয়, ও তো আমার ছোটবেলার ক্লাস ফ্রেন্ড। তাই মানে বিষয়টা আপনি কি মনে করেন আমি জানি না, তবে আমি বলতে চাই যে দেখেন, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। মানে ফ্রেন্ড হতে পারে, বন্ধু হতে পারে, সে আপনার সাথে দেখা করতে আসতে পারে, সেটা হচ্ছে যে 6 মাসে একবার বা 2 মাস পরে একবার বা বছরে 2 একবার এরকম, কিন্তু সে রোজ রোজ দেখা করতে আসে, ঘন্টা পর ঘন্টা দরজা লাগিয়ে গল্প করেন, দরজা খোলা রেখে গল্প করেন। আরে কি বলিস তুই এসব? বুঝিস না কেন? ছোটবেলা বন্ধু বান্ধব তোর নেই, সবারই তো ছোটবেলার বন্ধু বান্ধব আসে। আসলে কি, ও তো এই শহরে একা থাকে, আর ও তো অনেক ফ্রাস্ট্রেশনে থাকে, অনেক ঝামেলা, একা একা থাকে, বুঝিসই তো। আমার সাথে একটু গল্প করলে ওর মনটা ভালো হয়, সময় ভালো কাটে। এই জন্য আমার এখানে আসে, খাওয়া দাওয়া করে ওকে পাঠিয়ে দিই। তো তোর সমস্যা কি হয়েছে বলতো? আমার ফ্রেন্ডকে নিয়ে তোর সমস্যা কি? সমস্যাটা কি, যদি শুধু ফ্রেন্ড হতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না। সে তো আপনার মানে শুধু গল্পও তো করে না, সে অনেক কিছুই করে। হাই, কি বলিস তুই? অনেক কিছু করে মানে? দিব্যি দেখলি যে ও এখানে এসে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে চলবে। আর আমার বন্ধু, আমি কি এক রুমে গল্প করবো না? আমি কি তোর সামনে গল্প করবো নাকি? তুই না ঠিকভাবে কথার কথা বল। দেখেন, আমি কিন্তু ঠিকঠাক মতো কথা বলছি, আপনি কিন্তু বাবা সাহেবকে ঠকাচ্ছেন। মানে কি? আমার বন্ধু আসছে, আমার আত্মীয় স্বজন আসবে, এখানে তোর সাহেবকে ঠকানোর কি আছে? তোর না মাথায় সমস্যা হয়েছে? যা কাজ করতো। আরে আমি তো কাজই করতেছি, এটা আমার কাজ না? আর আমি এবারে কাজের ছেলে হতে পারি, কিন্তু সব কিছুর দায়িত্ব আছে না আমার। সাহেব তো আমাকে মাস শেষে মাইনা দেয় আমাকে সব কিছু দেখে রাখার জন্য, কিন্তু আপনি সব উল্টাপাল্টা করতেছেন না। এরকম করলে আমি কিন্তু সাহেবকে সব বলে দেবো। আরে কি বলবি তুই? আমার একটা ফ্রেন্ড আসছে, হ্যাঁ আমি তো সাহেবকে বলবো আমার ফ্রেন্ড আসছিল, খাওয়া দাওয়া করে আমি বিদায় দিচ্ছি। তাহলে এখানে তুই কি দেখলি? হ্যাঁ, খারাপের কি দেখলি এখানে? আমি সাহেবকে বলবো, আপনি শুধু তার সাথে কি কি করেন না করেন সব বলে দেবো। মানে কি 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 করি মানে? তুই এই সমস্ত উল্টোপাল্টা ভাববি না, কিছু করি না, জাস্ট আমার ফ্রেন্ড, ঠিক আছে? আচ্ছা, আমি জানি আপনার ফ্রেন্ড নাকি, আমি সাহেবকে বলে দিলে তখন আপনি বুঝবেন। কি বলবি তোর সাহেবকে? তোর সাহেবকে বললি আর তোর সাহেব বিশ্বাস করবে? এটা কোনো কথা? আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? আমি সাহেবকে দেখালে সব বিশ্বাস করবে। দেখাবি মানে কি দেখাবি? এই দেখুন। হ্যাঁ, এই কি করেছিস তুই? এগুলো এগুলো এখনই ডিলিট কর, ডিলিট কর এখনই। আপনি বললেন, আমি ডিলিট করে ফেললাম না? আচ্ছা আমি ডিলিট করছি তাহলে। করুন না ডিলিট। এটা আমি আরেক জায়গায় ফাইল করে রেখে দিয়েছি। এগুলো কেন করেছিস তুই? কেন? আপনি সাহেবকে ঠকাচ্ছেন, এই জন্যই করেছি। সাহেব যাতে বিশ্বাস করে এটা দেখে। আচ্ছা তোর কি লাগবে? তোর টাকা লাগবে, পয়সা লাগবে? তুই এক্ষুনি আমি দিচ্ছি, তুই এই ভিডিও ডিলিট কর। টাকা পয়সা তো আমি মাস শেষে মাইনে পাই, যেটা দরকার সেটা চাইলে দিবেন। বাপরে, তোর মাইনের থেকে দ্বিগুণ আমি তোকে দিব। আমার আলমারিতে যেটা আছে সোনাদানা, আমি পারলে ওগুলাও তোকে দিব। তুই ভিডিও ডিলিট কর, আর সাহেবের কাছে কিচ্ছু বলিস না প্লিজ। হ্যাঁ, আমি জানি সাহেব যদি এটা দেখার পর আপনাকে ডিভোর্স দিয়ে দেয়, একেবারে ভিখারি হয়ে যাবে। তখন আপনার ওই বয়ফ্রেন্ড না শুধু ফ্রেন্ড কিছুই থাকবে না। দেখ, আসলেই তো তোর সাহেব যদি আমাকে ডিভোর্স দেয় না, আমি একেবারে রাস্তার ভিখারি হয়ে যাব। কারণ আমার মা বাপ তো তুই তুলে কেউই নাই। এই তুই জন্য সর্বনষ্ট করিস এই না। সর্বনাশ করব না, সর্বনাশ অন্য কিছু করব। কি করছিস সেগুলা? যেটা চাইছি সেটা দিলে আর কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা তুই চাইছিসটা কি সেটা তো বলবি। টাকা কি চাইছিস তুই?
টাকা পয়সা তো আমি মাস শেষে পাই বললামই, আমি চাইছি এইটা। মানে কি? না, এটা কখনো সম্ভব না। তাহলে আমি সাহেবকে সব কিছু বলে দেবো। এই না, তুই ভিডিওটা ডিলিট কর, তাহলে ঠিক আছে, আমি রাজি আছি। এত সস্তা না, আগে আপনি আমার সাথে বিছানায় শুবেন তারপর দেবো। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কোনো কিছুতে মানবি না, নে আয়, তোর ইচ্ছা পূরণ কর আর এই ভিডিওটা ডিলিট কর। দেখ, তুই যেটা চেয়েছিস আমি তোকে সেটা দিয়েছি, তুই এখন এই ভিডিওটা ডিলিট কর। আর প্লিজ তোর সাহেবকে কিছু বলিস না, তুই তো বুঝিসই। আরে ম্যাডাম, আপনি এত ঘাবড়াবেন না। দেখুন, গরিব হতে পারি, কাজের ছেলে হলেও জবান পাক্কা। যেটা চেয়েছি পেয়েছি, এখন ভিডিও ডিলিট করে দেবো। আপনি ফ্রেশ হয়ে নিন তো, নো টেনশন। কি করলাম আমি, শেষমেশ বাড়ির কাজের লোকের কাছে নিজের পায়ে নিজেই খোঁড়ান মারলাম।